ভারতীয় গণনাট্য সংঘ ও মিডিয়া সাংস্কৃতিক চক্রের উদ্যোগে মহান ২১ উদযাপন হল সাড়ম্বরে। ২১শে ফেব্রুয়ারির বিকালে মেদিয়া বাজার সংলগ্ন ছাত্র কল্যাণ সমিতির মাঠে এই অনুষ্ঠান যথোচিত মর্যাদায় পালিত হয়। অসংখ্য দর্শক শ্রোতার উপস্থিতিতে জমজমাট এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মেদিয়া সাংস্কৃতিক চক্রের সম্পাদক কমলকৃষ্ণ পাইক। ২১শে ফেব্রুয়ারি গোবরডাঙ্গা মেদিয়ায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মৌসুমী সাহার উদ্বোধন সঙ্গীতের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত অতিথিবৃন্দ ভাষা শহীদ বেদিতে মাল্য ও পুষ্প অর্পণ করেন। একই সঙ্গে সংস্থার সদস্য নাট্যকার ও পরিচালক প্রয়াত মনীন্দ্রনাথ মজুমদার ও ২১ উদযাপনের উৎসাহদাত্রী প্রয়াতা অর্পণা বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় শিশু ও কিশোরদের অঙ্কন ও মাটির সরার উপর আলপনা আঁকার প্রতিযোগিতা। ৪টি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড বিপ্লব গোস্বামী, পল্লব সিং তুর্য ও উদয় বিশ্বাস। এই প্রতিযোগিতায় প্রণব দাসের উল্লেখযোগ্য ভূমিকা সকলের প্রশংসা অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অপর্ণা বিশ্বাস স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মৃণাল বিশ্বাস, নন্দদুলাল মণ্ডল, অভিক ভট্টাচার্য, রণজিৎ দে ও নয়ন দাসকে তাদের উল্লেখযোগ্য কাজের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। অভিক ভট্টাচার্য ও মৃণাল বিশ্বাস সম্পাদিত মেদিয়া গ্রামের ইতিহাস সম্বলিত কথকথায় মেদিয়া শীর্ষক গ্রন্থের প্রচ্ছদ উদ্বোধন করেন শান্তিরঞ্জন কর। এরপর মাতৃভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন পরিমলকান্তি ঘোষ, সজল রায়, রণজিৎ দে প্রমুখ। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করেন পাপিয়া দত্ত। সঙ্গীতে ছিলেন মলয় বিশ্বাস, ইন্দ্রজিৎ নট্ট, লব বিশ্বাস, মিতা নট্ট প্রমুখ। মান্ত দাসের পরিচালনায় শর্মিষ্ঠা সরকার, সীমা দাস, মিতালি দাস ও মানিক চক্রবর্তীর কবিতা ও সঙ্গীত আলেখ্য সকলের মন জয় করে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার, নিখিল চক্রবর্তী, অসীম বিশ্বাস, সুভাষ মজুমদার, নরেন দাস, আব্দুল অলিল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে উপস্থাপন করেন মেদিয়া সাংস্কৃতিক চক্রের সম্পাদক কমলকৃষ্ণ পাইক। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা। সাংস্কৃতিক চক্রের ২১-এর অনুষ্ঠান আমরা ৯-এর দশক থেকেই এই অনুষ্ঠান আমরা মেদিয়াতে করছি। আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে রয়েছে ৩টি বিভাগের ছবি আঁকা ছিল এবং একটি আলপনা প্রতিযোগিতা ছিল। এবং আজকে আমাদের এই গ্রামের একটা ইতিহাস, সেই ইতিহাস নিয়ে একটা বই লেখা হচ্ছে। আসলে এই গ্রামের বেশিরভাগই পূর্ববঙ্গের মানুষেরা রয়েছেন ৫০-এর দশক থেকে। তো সেই ইতিহাসের যে বইটি আমরা প্রকাশ করব নববর্ষের দিনে, তার প্রচ্ছদ আজকে একটু আগেই প্রকাশিত হলো, কথকথায় মেদিয়া। এবং আমাদের আজকে এখানে আমাদের গ্রামে যারা লেখালেখি করেন, বিশেষ করে রঙ্গলাল কুণ্ডু আমার অগ্রজ, আমি অভিক ভট্টাচার্য, নয়ন দাস এবং আমাদের বন্ধু নন্দ দুলাল, এই ৫ জন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বই প্রকাশ করেছি বাংলা সাহিত্যের নানা ধারার দিকে। তো সেগুলো নিয়ে আমাদের সংবর্ধনা দেয়া হবে এবং আমাদের ভাষা দিবসের তাৎপর্য ইত্যাদি নিয়ে আলোচনা করবেন পরিমলকান্তি ঘোষ। এবং আমাদের মেদিয়া সাংস্কৃতিক চক্রের যে সমস্ত একটি ছেলেমেয়েরা, যুবক যুবতীরা যারা ১২ মাস সাংস্কৃতিক চর্চা করে থাকেন, তারাও আজকে ২১-এর বিষয়ে এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবেন। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের আমরা আমাদের প্রিয় ২ সহকর্মীকে হারিয়েছি সম্প্রতি, অপর্ণা বিশ্বাস এবং মনীন্দ্রনাথ মজুমদার। তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে এই পুরো অনুষ্ঠান আমরা ডেডিকেট করছি। তো এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বাংলা ভাষার উপরে আক্রমণ আজকে নতুন নামে নিয়ে, এবং শুধু বাংলা ভাষা নয়, সবচেয়ে যেটা আমাদের রঞ্জিতবাবু একটু আগে বলেছেন যে একেবারেই সংখ্যালঘু যে সমস্ত ভাষা রয়েছে সেই ভাষার উপরে অনবরত চাপ রয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের
যেটা করণীয় সেটা অনবরত বাংলার ভাষা শুধু নয়, যে মাতৃভাষায় রয়েছে সেই মাতৃভাষার চর্চা এগিয়ে নিয়ে যেতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা খুব ভালো করে বাঙালি হওয়ার যে আমাদের যাপনে যে মানে বাঙালি সংস্কৃতি থাকবে সেটা আমরা করে উঠতে পারিনি, এবং আমরা যে ভাষা বিজ্ঞানীরা বলেন যে মাতৃভাষায় যে শক্তিশালী হবে সে অন্য ভাষা সহজে রপ্ত করতে পারবে। আমাদের কোনো ভাষার প্রতি আমাদের বিরূপতা নেই, কিন্তু আমাদের আজকের দিনে একটি বলার যে যার মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং সেই মাতৃভাষার চর্চা তার ব্যক্তিগত পারিবারিক জীবনে, তার যৌথবদ্ধ জীবনে সেটা পরিচালনা করবেন। মৃণাল কান্তি বিশ্বাস, মেদিয়া সাংস্কৃতিক চক্রের কর্মী।